আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 2018 সালের 30 ডিসেম্বর যে নির্বাচনটা হয়ে গেল, নির্বাচন একটা খেলা হয়ে গেল। সেই খেলায় আমরা কিভাবে সরকার গঠন হইলো বা বিরোধী দল কিভাবে হারলো সেটাও আমরা সবাই দেখলাম। ইতিহাসের একটা জঘন্যতম নির্বাচন হয়েছে, সেই বিষয়ে আমরা সবাই অবগত আছি। ওই রকম নির্বাচন দেওয়ার কিছু একটা কারণ আছে, যে কারণটার মধ্যে ছোট্ট একটু আপনার উদাহরণ দেব যে সরকার কী জন্য এমন নির্বাচনটা দিল। সরকারের মেন উদ্দেশ্য কি, সরকারের মেন উদ্দেশ্য ছিল যে তারা পুনরায় সরকার গঠন করা, ক্ষমতায় যেভাবে হোক তারা ক্ষমতায় আসতে চায়। এখন তারা 2014 মতো ক্ষমতায় আসতে চায় না, কারণ 2014 কোনো বিরোধী দল ছিল না, কেউ ছিল না। সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন নেতাকর্মী পাশ করে গেছে, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এই সরকার সারা বিশ্বের কাছে সমালোচিত ছিল। তাই সরকার চাইল না যে তারা 2014 মতো আরেকটা নির্বাচন দিয়ে 2018 নির্বাচনটা যেন ওই রকম হয়, সারা বিশ্বের কাছে যেন আবার সমালোচনার পাত্র না হয়। যে কারণে সরকার একটা নির্বাচন খেললেন। সেই নির্বাচনে খেলার জন্য তিনি তৈরি করলেন নির্বাচন কমিশনার, এবং তিনি তৈরি করলেন আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী। যাই হোক, সেই নির্বাচনে খেলায় পা দিলেন বিএনপি। পা দিয়ে তাদের শোচনীয় পরাজয় হলো। তাদের যে দাবি কোনোটাই মানল না, কিন্তু কয়েকটা দাবি মানছিল, যে নির্বাচনে সেনা নিয়োগ, সেনাদের অধীনে সেনারা আর কি নির্বাচনটা পরিচালনা করবে। যাই হোক, সেনাবাহিনীর তো আর নির্বাচন পরিচালনা করে নাই, কিন্তু সেনাবাহিনী মাঠে ছিল। মাঠে থাকার পরেও তাদের থাকা না থাকা কোনো নির্বাচনের পরিবেশ কোনো কিছু পরিবর্তন হয় নাই, থাকলেও যা না থাকলেও তা। আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনের আগ থেকে নির্বাচন পর্যন্ত এমনভাবে বিএনপিকে চাপ দিয়ে রাখছে যে তারা মোবাইলে কথা বলতে গেলেও যেন লাউড স্পিকার যেন অন না করতে পারে। লাউড স্পিকার অন করলেই তাদেরকে পুলিশে ধরে জেলে ঢুকাই দিত। যেমন একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। যেহেতু আমার এই আলোচনাটা নির্বাচন সম্পর্কে না, বিএনপি নিয়ে, তাই আমি ওই ব্যাপারে আলোচনা আর করলামই না। শুধুমাত্র একটা উদাহরণ দিলাম যে এরকম নির্বাচন কী জন্য করলো। বিএনপির দুঃসময় তখন থেকে শুরু হয়, যখন থেকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবাস শুরু হয়। বেগম খালেদা জিয়া কারাবাস যাওয়ার পরে বিএনপি অনেক নেতা অনেক কথা বলছে, যে আমরা আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে আনবো, নির্বাচনের আগে বেগম জিয়াকে মুক্ত করব, বেগম জিয়াকে ছাড়া নির্বাচনে যাব না। অনেকে অনেক কথা বলছে, কিন্তু বাস্তবে আমরা তা দেখতে পাইনি। বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা অনেক সময় অনেক কর্মসূচিতে শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে। নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে, যেহেতু তারা কঠিন কোনো কর্মসূচি দেয় নাই, শান্তিপূর্ণ মানববন্ধন, সেই মানববন্ধনও তারা ঠিকমতো করতে পারে না। মাঠে তারা দাঁড়াইতেই পারে না, পুলিশ তাদের দাঁড়াইতে দেয় নাই। পুলিশ নিজে গাড়ি পুরাইয়া বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হাজতে নিয়ে 4-5 দিনের রিমান্ডে দিয়ে তাদের উপর টর্চার করছে। অনেক নেতাকর্মী জেলে গেছে, এখন পর্যন্ত জেলে আছে ওইসব মামলা। এখন নির্বাচন শেষ হয়ে গেছে, নির্বাচনের পরেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা মিলে অনেক কথা বলছে, আমরা দেখছি মিডিয়ায়। তারা বলছে যে সারা বাংলাদেশে 300 আসনে নির্বাচন যে কারচুপি হয়েছে ওইগুলো নিয়ে মামলা করবে, তারপরে 300 আসনের যে প্রার্থীরা আছে তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এইসব কথা বললেও এখন পর্যন্ত বাস্তবে আমরা কোনো কর্মসূচি দেখতে পাইনি। এই বিএনপি যে একটা শক্তিশালী আন্দোলন করে বাংলাদেশ সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকারকে চাপের মধ্যে রেখে যে পুনরায় নির্বাচনের যে দাবি, সে দাবিটা সফল করবে, বা সরকার চাপে থেকে তাদের দাবি অনুযায়ী দাবি মানতে বাধ্য হবে, এরকম একটা পরিস্থিতি যে তৈরি করবে, সেটাও তারা করতে পারবে না। সেটা তারা নিজেও জানে, কারণ বর্তমানের বিএনপি আর আগের বিএনপির মধ্যে অনেক পার্থক্য। যেমন আগের বিএনপি যে কোনো কর্মসূচি দিলে বা হরতাল দিত, যা কিছু দিত, মাঠ পর্যায়ে যে সাহসী নেতাকর্মীরা, যে শক্তিশালী নেতাকর্মীরা ছিল, তারা তাদের যে দায়িত্ব, তা কর্তব্য, তা সঠিকভাবে তারা পালন করত এবং সাহসের সাথে পালন করত। হরতালের মধ্যে তাদের যে তৎপরতা ছিল, সেই তৎপরতার কারণে কোনো জায়গায় হরতাল বিফল হয় নাই, সব জায়গায় হরতাল সফল হয়েছে। পুলিশের কোনো কিছুই কাজে আসে নাই তখন। কিন্তু বিগত 10 বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকায়, বিএনপি ক্ষমতার বাইরে থাকায়, এইসব নেতাকর্মীরা বিভিন্ন মামলার আসামি হয়েছে, রিমান্ডে গেছে, পলাতক আছে। অনেক নেতাকর্মীর তো জেলখানায় মৃত্যু হয়ে গেছে, অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। যে কারণে বিএনপিতে এইসব নেতাকর্মী না থাকায় সাংগঠনিকভাবে যে দুর্বলতার সৃষ্টি হয়েছে বিএনপি, এই দুর্বল বিএনপি নিয়ে এরকম একটা কঠিন আন্দোলন করা কোনোভাবেই সম্ভব না। এটা আমরা বা বিএনপি নেতাকর্মীরাও জানে। এখন বিএনপি যেহেতু জোটগতভাবে নির্বাচন করছে, সেহেতু বিএনপি একার পক্ষে কোনো কর্মসূচি তারা দিতে পারবে না।
যেহেতু জোটগতভাবে, তাই সকল জোটের নেতাকর্মীদের নিয়ে মিটিং করে সবাই মিলেমিশে যে কোনো কর্মসূচি দিতে হবে। এখন তারা নিজেও জানে যে কোনো কর্মসূচি দিলেও সেটা সফলভাবে যে পরিবেশ, সে পরিবেশে তারা সফলভাবে কর্মসূচি সফল করতে পারবে না, কারণ পুলিশ তাদেরকে কোনো কিছু সফল করতেই দিবে না। সরকার এটা যেভাবে হোক তাদেরকে দমন করে রাখবে। সেই কারণে সেই পরিস্থিতি মানে এগুলো জানার পরে তারা যেহেতু জানছে যে এগুলো সম্ভব না, সেই কারণে তারা বিশ্বে যে দেশগুলো আছে, যেসব দেশ মানবাধিকার সম্পর্কে আলোচনা করে, দেশের প্রতি যে কোনো অন্যায় হলে তারা কথা বলে, এবং কিছু গ্রুপ আছে যেমন হিউম্যান রাইটস, তারপরে ইউনাইটেড নেশন, আরও আন্তর্জাতিক পর্যায়ে অনেক গ্রুপ আছে, তাদের কাছে বাংলাদেশে যে একটা কারচুপি নির্বাচন হয়েছে, ফেয়ার ইলেকশন হয় নাই, এটা তারা বিশ্বের কাছে প্রমাণ করতে চায়। হয়তোবা তারা কিছুটা প্রমাণ করতে সফল হয়েছে, হয়তোবা ভবিষ্যতে তারা প্রমাণ করে ছাড়বে যে বাংলাদেশে কোনো ফেয়ার ইলেকশন হয় নাই। প্রমাণ করতে সাকসেসফুল হলেও ওই সব দেশগুলো বা ওই সব প্রতিষ্ঠানগুলো সরকারকে সবচাইতে বড় জোর তারা সংবাদ সম্মেলনে অনুরোধ করতে পারে, যেহেতু বাংলাদেশে ফেয়ার ইলেকশন হয় নাই, তাই সরকারের কাছে অনুরোধ করতে পারে যে আপনারা সুস্থ তদন্তের মাধ্যমে যদি তদন্ত প্রমাণ হয় বাংলাদেশে ফেয়ার ইলেকশন হয় নাই, তাহলে পুনরায় নির্বাচনের জন্য যে যা করা দরকার সেগুলো করেন। আর যেসব দল আছে সেসব দলের নেতাকর্মীরা যাতে স্বাধীনভাবে তাদের নির্বাচনী কার্যক্রম চালাতে পারে এবং ভোটাররা যাতে সুস্থভাবে ভোট দিতে পারে, সেই পরিবেশটা যেন তৈরি করতে পারে। তারা হয়তো বা সংবাদ সম্মেলনে এই কথাটা বলতে পারে, কিন্তু তারা সরকারকে চাপ দিতে পারবে না, বা সরকারে তারা চাপ দিলেও সরকার সেই চাপে মানে কোনো গুরুত্বই দিবে না। কেউই চায় না যে অন্যের ঝামেলা নিজের ঘাড়ে আনতে। অন্যান্য দেশ এগুলা জানার পরেও তারা জানে যে বাংলাদেশের ফেয়ার ইলেকশন হয় নাই, তারপরেও তারা শেখ হাসিনাকে চাপ দিবে না, তারা চাইবেই না। বাংলাদেশে CNN, তারপরে BBC, যারা যেভাবে সুন্দরভাবে সরকারের কারচুপিগুলো প্রচার মানে স্বাধীনভাবে তারা প্রচার করছে, তা আপনারা কি মনে করেন যে বিশ্ববাসী জানা নাই কে? অবশ্যই জানছে যে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হয় নাই কে, কারচুপির মাধ্যমে সরকার ক্ষমতায় আসছে। তারপরেও কোনো কিছু সম্ভব না, সরকার যেভাবে আছে ঠিক সেভাবেই আগামী 5 বছর তারা ক্ষমতায় থাকবে। ডক্টর কামাল হোসেন তিনি গণমাধ্যমে অনেক কিছু বলবেন, অনেক কিছু বলছে, ভবিষ্যতেও বলবেন। তিনি খুব রাগী মানুষ, রাগ হইলে খুব উত্তেজিতভাবে কথা বলেন, পুলিশকেও কিন্তু তিনি ছাইরা কথা বলেন, অনেক কিছু বলছেন। তারপরেও ডক্টর কামাল হোসেন কিন্তু কখনো গ্রেপ্তার হবেন না বা জেলেও যাবেন না, কারণ এটা শেখ হাসিনাও চাইব না যে ডক্টর কামাল হোসেন যদি জেলে যায়। ডক্টর কামাল হোসেন আন্তর্জাতিক মানের একজন অ্যাডভোকেট, বিশ্ববাসী সরকারের সমালোচনা করবে, তাই ডক্টর কামাল হোসেন স্বাধীনভাবে এইসব প্রচারণা করতে পারবে, কথা বলতে পারবে। কিন্তু ডক্টর কামাল হোসেনের নিচে যেসব নেতাকর্মীরা আছে, যেমন বিএনপির নেতাকর্মীরা, এরা কোনো শব্দ উচ্চারণ করলেই দেখবেন যে তাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, রাষ্ট্রদ্রোহী মামলা, অনেক প্রকার মামলা হয়ে তারা জেলে যাইব। তাদের বিরুদ্ধে রিমান্ড চাইব সরকারের পুলিশ, টর্চার শুরু হয়ে যাব। কিন্তু বিশ্ববাসী তো দূরের কথা, বাংলাদেশের মিডিয়া এগুলো প্রচার করবে না, যে কারণে বিএনপিও এইসব কর্মসূচি দিতে সাহসী পাইব না। বর্তমানে বিএনপির যে করণীয় সেটা হলো এই, আপনারা আন্দোলন এগুলো ভুলে যান। বর্তমানে বিএনপি যে সাংগঠনিকভাবে আগের মতো একটা শক্তিশালী বিএনপি তৈরি করার জন্য যা কিছু দরকার সেইভাবে এগিয়ে যান, যাতে আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে মাঠ পর্যায়ে কেন্দ্রে শক্তিশালীভাবে বিএনপি দাঁড়িয়ে থাকতে পারে। যদি সরকার পুনরায় ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, এটা যেন প্রতিহত করতে পারে। এই ফিউচার নিয়ে এইটা নিয়েই আপনাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন, 2014 সালে কেমন একটা নির্বাচন ছিল, সরকার মানে নির্বাচন ছাড়াই তারা আবার ক্ষমতায়, নির্বাচন না ওটা নির্বাচন বলাই চলে না, যাই হোক। তারপরেও বিএনপি বারে বারে বলছে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে পুনরায় নির্বাচন করব, আমরা নির্বাচনের রাস্তা তৈরি করবো, এই সরকারকে বেশি দিন থাকতে দেবো না, অনেক কিছু বলছে, মাঠ পর্যায়ে অনেক কিছু বলছে, কিন্তু কোনো কিছুতেই সরকারকে তার ক্ষমতা থেকে দূরে সরাতে পারে না বিএনপি। আর এখন তো এই নির্বাচন 2018 নির্বাচনতে তারা লাইসেন্স পেয়েই গেছে, তারা নির্বাচিত সরকার, তাই এখন বিএনপি আর কী করতে পারে? 2014 সালে বিএনপি ছিল আর একটা শক্তিশালী, এখন তো কোনো শক্তিই নাই বিএনপি। নির্বাচনের সময় কেন্দ্রে বিএনপির কোনো কর্মীই পাওয়া যায় না, তাহলে মনে করেন যে বিএনপি কতটা শক্তিশালী। তাই বিএনপি এছাড়া আর কোনো উপায় নাই। আমরা যত কথাই বলি না কেন, সর্বশেষে দেখবেন যে এইটাই
বিএনপির একমাত্র উপায়। যা হোক, এতক্ষণ যে কথাগুলো আমি বললাম সেটা হলো আমার ব্যক্তিগত একটা মত প্রকাশ করলাম, ব্যক্তিগত যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এটা আমি আপনাদের উদ্দেশ্যে বললাম। এটা কোনো দলীয় কোনো বক্তব্য না, এটা আমার পার্সোনাল বক্তব্য। তাই এটা কেউ প্লিজ এটা দলীয়ভাবে নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।